जननी भागवतं देवी रामकृष्णं जगद्गुरु पालनमि प्रयोषित्वा प्रणमामि योगो। नमस्कार। आज के ऑडियो वीडियो में आज सिंधी मायन 171তম শুভ জন্মদিনের দিনে আমরা শ্রী মায়ের জন্ম থেকে পাঠ এবং পিঠের মন্ত্র পাঠ এবং ব্যাখ্যা শুনব। শ্রাবণ 13-25 রাত 7:30। শ্রী মা ঠাকুর ঘরে বসে আছেন। গিয়ে প্রণাম করে উঠতেই বলেন, বারবার আমার আসনখানি পেতে দাও তুমি। আর তন্ত্র পাঠে মিলে আমার বিছানায় ঢুকে রাখো। আর এই সময় ওরা ওখানে এসে সাহায্য পাঠ করবে। বিলাস মহারাজ আনন্দের আয়োজন করছিল। বারবারে আসন পেতে দিতে মা বললেন, কমলতে গঙ্গা ঝিল নিয়ে এসো। গঙ্গায় ধুয়ে জলে উঠবে এবং পাখাখানি আমার মুখে দিয়ে বাগান করতে বললেন। একটুখানি আলোচনা করল। শ্রীমা গুরুদেব বলে হাত জোড় করে প্রণাম করলেন এবং জপ শেষ করে আরতি করতে লাগলেন। আরতি হয়ে গেলে বিলাস মহারাজ শ্রী মাকে প্রণাম করে বললেন, মা আজ ভারী গরম। মা ব্যস্ত হয়ে বললেন, একটু বাতাস করবে? তিনি বললেন, কে করবে মা? কেন এই মাই করবে? করবো মা। আমি তার দিকে দু একবার বাতাস করি। তিনি বললেন, না মা, উনি আপনাকে বাতাস করছেন, আপনি করুন। এই বলে বাইরে গেলেন। কিছুক্ষণ পরে মা বিশালানন্দ স্বামীর কথা বলে, দেখো মা, বাবুরামের এগুলোতে আর কিছু ছিল না, কেবল কাঠামোখানি ছিল। এমন সময় চন্দ্রবাবু উঠে এসে ওই গঙ্গায় যোগ দিলেন এবং বাবুরাম মহারাজের দেহ সৎকারের জন্য কয়েকজন ভক্ত যে চন্দন ক্ষীর ধূপ গুড় ফুল ইত্যাদি 4-5 দিয়েছেন, তাই বলে রাখলেন। মা বললেন, ওই টাকা সার্থক করে দিলে। ঠাকুরের ভক্তের জন্য দেওয়া, ভগবান ওদের দিয়েছে, আরো দেবেন। চন্দ্রবাবু প্রণাম করে উঠে গেলেন। মা বললেন, শোনো মা, যত বড় মহাপুরুষ হোক, দেহ ধারণ করে দেহের ভক্তি সবাইকে নিতে হয়। তবে সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে, আর ওরা যান হেসে হেসে, মৃত্যু যেন খেলা। আপনার মায়ের জীবনে দেখি বা মহাপুরুষদের জীবনে অন্তকালে তারা ঈশ্বর দর্শন অন্তকালে ঈশ্বর দর্শন তারা বলে গিয়েছে। কথা যে এই জীবনে আমাদের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর দর্শন। সেই ঈশ্বর দর্শনে আমাদের জীবনে লক্ষ্য হওয়া উচিত এবং অন্য কোনো লক্ষ্য থাকা উচিত নয়। আমাদের জীবনে মনোকামনা সেই ঈশ্বর দর্শন এবং ওই জীবনে সেটা আমাদের মনোকামনা পূর্ণ হল এবং সেইটি হচ্ছে বড় উদ্দেশ্য। তাই এটা বলতে যারা সাধারণ লোক তারা জানে কাঁদতে কাঁদতে, কারণ তাদের মধ্যে ওই বিভিন্ন বাসনা ইত্যাদি থাকে এবং সেই বাসনাগুলি নামপূর্ণ হয় তারা দুঃখ প্রকাশ করে। কিন্তু যারা বান্ধব তারা ওই বৃদ্ধিটাকে ছেড়ে ফেলা মনে করে, কারণ তারা ওই যদি ঈশ্বর দর্শন হয়েছে তার আগে ঈশ্বরের বাড়িতে তাদের প্রাণ মন সব নিবন্ধিত করেছে। তাই মা এই কথাটি বলছেন, বাবা আমার বালক গায়ে এসেছে। ঠাকুর কত রঙের কথা বলছেন, আর নয় বাবা এরা এসে কত
একদিন কাশীপুরে আড়াইশের দুঃসূত্র একটা পাখি নিয়ে সিঁড়ি উঠতে গিয়ে আমি মাথা ঘুরে পড়ে গেল। দৌড় গেলেই আমার পায়ের গোড়ালি হাত সরে গেল। রঙে বাবুরাম এসে পড়ে ওকে পাহাড় উঠল। ঠাকুর গাইতে বাবুরামকে বলছেন, তাই তো বাবুরাম, এখন কি হবে? খাওয়ার উপায় কি হবে? আমি খাওয়া হবে। তখন মন্ডল আমি মন্ডল করে উপরের মাঠে গিয়ে তাকে খাইয়ে আসতো। আমি তখন না করতো, তাই বাবুরামকে না দেখে হাতটি ঘুরিয়ে ঠোঁট করে বলছেন, ও বাবুরাম, ওই যে ওকে তুই ঝুড়ি করে মাথায় ওইগুলো তুই ঝুড়ি করে মাথায় এখানে নিয়ে আসতে পারিস? ঠাকুরের কথা শুনে ধরে ও বাবুরাম তো ওই তিনি করাতেন। তারপর 3 দিন পরে কলকাতায় একটু দৌড়ে ওই মামাকে ধরে নিয়ে যেত, আমি খাইয়ে আসতো। ঠাকুর আমরা দেখি ঠাকুর কোনো সময় ওই দুধ কষ্টে থাকতেন না। তিনি রঙ্গপ্রিয় মানুষ ছিলেন এবং এই সাধনার মাঝখানে তিনি একটু হাসি ঠাট্টা করতেন। কথা পাই বহু জায়গায় বাইরে আসলো, তো এই কথার মাঝখানে এরকম একটু ওই একটু আনন্দ হয় এই করতেন। এবং মায়ের উদ্দেশ্যে বলছিলেন যে এখন অনেকেই খাওয়াবো, তো অঙ্গ করে আর কি না স্বামী এবং বাবু মহারাজকে বলছেন যে বাবু মহারাজকে বলছেন তুমি ঝুড়ি করে মাথায় উপরে নিয়ে যেতে বলবেন। এবং এই কথাটি শুনে তারা খুব হেসে জড়িয়ে পড়লেন। এবং কিছুদিন পরেই মায়ের পায়ের গোড়ালি সেরে গেলে তখন ধীরে ধীরে মা উপরে যেতে এবং ঠাকুরকে খাইয়ে আসতেন। কয়েকদিন গোলম্বা মশন রেডি করে দিয়েছিল, নমি খাইয়ে দিত। বাবুরা তার মাকে বলতো, তুমি আমাকে কি ভালোবাসো? ঠাকুর আমাকে যেমন ভালোবাসে তুমি তেমন ভালোবাসতে জানো না। সে বলতো, আমি ভালোবাসিলাম, আমি ভালোবাসতে কি? তো এই কথা থেকে ঠাকুরের শান্তিটা নাম করেছিলেন। তো সেই সময় তিনি ঠাকুরের কাছে যাইছেন, তো তিনি তার জন্মদিনে বলতেন যে ঠাকুর আমাকে ভালোবাসতে, ঠাকুর আমাকে যেমন ভালোবাসে তুমি যেমন ভালোবাসতে জানো না। যে আমি ভালোবাসি না বলিস কি? এমনি তার ভালোবাসা ছিল। বাবা 4 বছরের সময় বলতো, বাবা 4 বছরের সময় বলতো আমি বিয়ে করবো না, বিয়ে দিলে মরে যাবো। ঠাকুর যখন বলেছিলেন আমি পরে সুস্থ শরীরে লক্ষ্যকে ছাড়বো, বাবারা বলেছিল তোমার লক্ষ্য আমি জানি না, আমি জানি তুমি এই মুক্তিতে খাবে আর আমি ওই মুক্তি দেখব। এরকম বিশ্বাস এবং ভক্তি বাবার মায়ের ছিল। এবং ঠাকুরের কথাটি বলেছেন, দেখুন এবার যে আমি পরে সুস্থ শরীরে লক্ষ্য খাবো। আর সেই এইরূপ ঠাকুর বলে আছেন, বহু কথা আমরা আজকে রেজাল্ট দেখতে পাই। এবং বাবার কথায় সে ভক্তিতে বলেছিলেন যে আমি লক্ষ্য দাঁড়িয়ে তুমি এই খাবে এবং আমি এই মুক্তি দেখবো। অনেকগুলো ছেলে মেয়ে ঠাকুর ওনাকে গ্রহণ করতেন না। এই কথা দেখবো প্রতিষ্ঠান ছেলে বেরোচ্ছে, ওরা মানুষ সম্ভব নেই, কিছু নেই, কেন করবো?
একটু কম, কি ঔষধ দিয়ে ডোজ দেওয়া হয়েছে সরলাইনটা করলেন, ডাক্তার দীপিকা করলেন, তিনি 2 মাস লাইফে থাকতে মা বললে রক্তামশায় কি শরীরে ব্যায়াম তার লাগবে ওই ঠাকুরের অগ্নি অগ্নি মনের ধার ছিল। দক্ষিণেশ্বরে এই সময় বর্ষাকালে আমাশায় হতো। দামোদর দিকে লম্বা রাস্তার ধারে একটি কাঠের বাক্স ছোট করে নিজের সরাবেতে এবং রেখেছিল, সেখানে চলে গেলেন। আমি সকালটা এরকম বিকেলটা ওরা খেত। সেই সময় একটি মেয়ে এসে বললে কাশিতে থাকে, সে প্রদীপের শীষে আমি তাকে প্রদাহ ঠিক 21 বার করে নাম দিত, কমে গেল। আমি তখন ভাবতো একে আমাশায় তাদের গরম সেই একই আমাশায় তাদের আমার গরম সেই বেরিয়েই বাজায় বেড়াই বাজায়, কিন্তু বাড়লো না, সেরে গেল। 25 শ্রাবণ 1325 আর দর্শক করতে গিয়ে সুবিধা থাকায় মায়ের সঙ্গে অনেক কথা হয়েছিল। সবই কিন্তু কংগ্রেস সন্ন্যাসী ছেলেদের কথা। প্রেমানন্দ স্বামীর দেহরক্ষায় বোধ হয় তার মনে আজকাল ছেলেদের কথা সম্ভব মিলিত হচ্ছিল। তাই তাদের কথা বলে মা বললেন ঠাকুরকে ছেলেরা সব পরীক্ষা করে, ঠাকুরকে ছেলেরা সব পরীক্ষা করে নিয়ে তবে ছেড়েছে। যখন ছিল তখন নিরঞ্জন একদিন সকালে আচ্ছা আমরা ঠাকুরের নামে সব ছেড়ে দেব, দেখি তার নাম নিয়ে পরে থাকলে তিনি কেটে দেন কিনা, তিনি কেটে দেন কিনা। সুরেশবাবু এলো, কিছু বলা হবে না, ভিক্ষাও কেউ করতে যাবে না। এই হয়ে সব চাদর নিয়ে ধ্যান লাগিয়ে দিল। সারাদিন যেন রাত হয়ে গেছে, এমন সময় শনি দরজায় ঘা বাঁধছে। দরজায় আমি উঠেছে বলছে দেখ তো দরজা খুলে আগে দেখ তার হাতে কিছু আছে কিনা। লালাবাবু মন্দির থেকে ভালো ভালো নিয়ে একজন লোক এসেছে, দেখে সব মহাপুরী ঠাকুরের দয়া টের পেল। তখনই উঠে ঠাকুরকে প্রণাম দিয়ে সেই রাতে সকলে প্রসাদ পেলে। এমনই আরো হয়েছে, একদিন বুঝিয়ে রেখেছিল। এখন ছেলেরা তো মহা সুখে আছে, ওরা তো কষ্ট করে গেছে। এখন তোমাদের মহারাজ ওই রাখালকেও আমরা আমার নতুন ভাতের ভাজতে হয়েছে। দলের গয়াকাশির দিকে যেতে যেতে দুদিন না খেয়ে এক গাছতলায় পড়েছিল। খানিক পরে দেখে কে তাকে ডাকছে, দেখে একটি লোক সাংকদক লুচি তরকারি মিষ্টি এক কোটি ঠান্ডা জল সামনে ধরে বলছে স্বামীজি প্রসাদ এনেছি গ্রহণ করুন। স্বামী বলে আমার সঙ্গে তো তোমার কোনো পরিচয় নেই, তুমি ভুল করেছো, আর কাউকে দিতে বলেছেন। লোকটি মিনতি করে বললেন না মহারাজি
আপনার জন্যই এইসব পেয়েছি। দুপুরে আমি ঘুমিয়ে গেছি, দেখি কেমন স্বপ্নে একটা বলছে শীঘ্রই হলো অমর গাছতলায় যে সাধু আছে তাকে খাবার দিয়েছো। স্বপ্নে ভেবে আমি তাকেও স্বপ্নে উঠে পাশে ছিল, তখন আমার গায়ে ধাক্কা দিয়ে তিনি বলে, আমি উঠতে বলছি আর তুই ঘুমোচ্ছিস, শীঘ্রই না। তখন বলল, মিথ্যা শব্দ নয়, রামজি হুকুম করছেন। আমরা দেখি ঠাকুরের পার্শ্বদের ঠাকুরের সন্তানদের কোনো সময় কষ্টের অবস্থা না। তিনি লীলা সম্প্রদায়ের লাগিয়ে পরেও উভয়ে যে কোনো পরিস্থিতিতে তাদের শিষ্য সন্তান ত্যাগী পার্শ্বদের সাহায্য করেছেন। আমরা রাজা মহারাজের জীবন বললে তা খুব সুন্দরভাবে দেখতে পাবো যে ঠাকুরের সন্তানদের পাশে রাখতেন না। এবং স্বামীজি এবং বিভিন্ন ত্যাগী সন্তানদের কথা আমরা যদি শুনি তাহলেও দেখতে পাবো স্বামীজি নামকে আছেন অন্তর্যামী ঠাকুর তাকে কষ্ট দেখতে পারছেন না। তিনি আমাকে স্বপ্ন দিয়ে বলছেন অমুক গাছতলায় একজন সাধু বসে রাখেন, তাকে গিয়ে খাবার দেয়। তাই এইসব নিয়ে ছুটে এসেছি। তখন নয় ঠাকুরের দয়া ভেবে ওইসব খাবার গ্রহণ করলেন। আর একবার উনি হয়েছিল 3 দিন পাহাড়ে হেঁটে হেঁটে নয়ের খিদে উঠা যাওয়ার মতো অবস্থা। এমন সময় এক মুসলমান খুবই একদিন কামড় সেই দিকে তবে বাঁচে, কামড় দেয় সেই দিকে তবে বাঁচে। নয় আমেরিকা হতে ফিরে এসে এক সময় একদিন ওই মুসলমানটিকে একধারে দেখতে পেয়ে উঠে গিয়ে তার হাত ধরে নিয়ে এসে সবার মাঝে বসালে। সবাই বলে কি? তখন নরেন বলে, এ আমার জীবদাতা। এই বলে ঘটনাটি সকলকে বলে। তাকে টাকাও দিয়েছিল, সে কিছুতেই দেবে না, বলে আমি কি করেছি যে টাকা দিয়েছেন? দয়ের তোকে শুনে বলে দিয়ে দিল। আহা, দয়ে তোমাকে মাঠে নিয়ে গিয়ে প্রভু দুর্গামূল্য যাওয়ার যেভাবে হয় সেবা আমি পূজককে সেবারে কৃষ্ণলাল মহারাজ পূজক ছিলেন এবং সরস্বতী মহারাজ তখন ছিলেন। তো সেগুলা পূজককে আমার নাম দিয়ে 25 টাকা দক্ষিণা দেওয়া হলো। 14 টাকা খরচ করেছিল। পুজোরি লোক কল্যাণ পুজোরি লোকে লোকরণ্য হয়ে গেছে। ছেলেরা সবাই হাঁটছে। নয় এসে বলে, মা আমার জ্বর হয়ে যাও। বলতে বলতে খালি বাজে হাত কেটে জ্বর এলো। আমি বলি, কি হলো, এখন কি হবে? কোনো চিন্তা নেই মা, আমি সেবে জ্বর নিয়ে ছেলেগুলো প্রাণপণ করে তো খাচ্ছে, তবু কোথাও একটি ত্রুটি হবে আর আমি রেগে যাব, বলবো তখন ওদের কষ্ট হবে, আমার কষ্ট হবে। তাই ভাবলো গাছটি থাকি তো আমাদের মানুষ ছিলেন, কোনো বুদ্ধি হতো না, বিশেষ সাধনায় তো কোনো বুদ্ধি হতো না। তিনি পছন্দ করতেন এটা একদম এত সবাই খাচ্ছে এবং মানে একটি ভুলভুটি হয়েই যায়। তো সংখ্যায় লোক আসছে। তো আমি বলছি যে আমি তাদের নাম বলি একটু কড়া ভাষায়, তো তাদের কষ্ট হলে আমারও কষ্ট হবে, তাই আমি জয়েন করে রইল। তারপর আসতেই আমি বলবো, ও মানে এখন তো হলো, ও
নরেশ বলল হ্যাঁ মা এই উঠলাম আর কি, এই বলে সুস্থ হয়ে যেমন তেমনি উঠে বলল। আর মাকেও পূজার সময় মঠে এসেছিল, তার মাকেও পূজার সময় মঠে এসেছিল। সে বেলুন তলে লঙ্কা, সে বেলুন তলে লঙ্কা তলে আর বেড়ায় মনে একটু অহম যে আমার মানে সব করছে, মনে একটু অহম যে আমার মানে সব করছে। নারী যখন তাকে এসে বলল ওপর বিক্রি করছো, মায়ের কাছে গিয়ে বলল না লঙ্কা ছিঁড়ে বেলুন ছিঁড়ে বেড়াচ্ছ, মনে করছো তুমি তোমার এসব করেছে, তা নয় তিনি তিনি করছেন, নয় কিছু নয়। মাই ঠাকুর করছে আহা আমার বাবা নেই, কে এবার পুজো করবে। তো ওই ঘটনা স্মরণ করে মা দুঃখ প্রকাশ করছেন যে বাবা নেই, তো কে পুজো করবে। 21শে শ্রাবণ মঙ্গলবার অমাবস্যা 1325। আজকে রোগী মালতরের বারান্দায় বসে যাওয়া করছে। খালি পায়ে সঙ্গে মেয়ের মাকে দেখতে এলেন। তারা ঠাকুর প্রণাম করে বসতে মা জপ শেষ করে তাকে কোথাও এসেছে জিজ্ঞাসা করলেন। ডলি তাদের পরিচয় দিয়ে শুনলাম তাদের মধ্যে একজন চিকিৎসার জন্য এসেছে। পেটে ফোড়া হয়েছে, ডাক্তার অস্ত্র করতে হবে, তাই তিনি বড় ভয় পেয়েছেন। কে জানে কেন মা নিজের কাউকে পায়ের হাত দিয়ে প্রণাম করতে দিলেন না। তারা বলল বাবার প্রার্থনা করলে স্বীকৃতি না হয় বলে ওই চৌকাঠটি হতে খুলে দাও। তার কাছে অস্ত্র রেখে দিয়ে বললেন, দেখে বললেন আপনি আশীর্বাদ করুন যেন আমার বাঙালি দর্শন পায়। মানুষকে বলে ঠাকুরকে ভালো করে প্রণাম করো, উনি সব। পরে একটু অদৃষ্ট ভাবে বললেন তবে ওনাকে একটু প্রাণ করো। তার কাপড় কাপড় চলে যাওয়া পরে বলে গঙ্গাজল থেকে ঘরটি ঝাড় দিয়ে ফেল, ঠাকুরের ভোর উঠবে। বউ আগে করে মা উঠে এসে নিজের বারান্দায় শুয়ে কাপড় খুলে দিলে আমার পাখাটা দিয়ে বললেন বাবা সকালে মা শুনে জ্বলে গেল। প্রণাম করি মা কাকাকে। কেউ বলে আমার মূর্খ, কেউ বলে আমার মূর্খ, আমি সহ্য হয় না। কেউ কত কি করে আসছে, কারোরা প্রতিষ্ঠা ছেলে মেয়ে 10টা মরে গেল বলে কাঁদছে। মানুষ সবাই সব পশু সহজম নেই কিছুই। ঠাকুর তাই বললে ওরে 100 দুধ 400 জল ফুটতে ফুটতে আমার চোখ চলে গেল। আমাদের পাঠের আমরা সময় কম, একটু আশ্বিন মাস এখান থেকে আমরা পাঠ করব। 11 আশ্বিন 1325 নবম আদি বর্মানব দেবী বৈভব। প্রাকৃতিক মা বাবার ছিলেন দেবী বলে এসেছো মা এসো। আজ বলব ঠাকুরের এই কুণ্ডলি বেশি সাজিয়ে রাখো। ফলের থালা এই বাপিতে এলাম। আদেশ পালন করুন। ফল ইত্যাদি কাটা হয়ে গেলে বা পাশের ঘরে স্নান করবেন। তেল ভাত চিনি দিয়ে আমার কাছে এসে বসলেন।
আমরা বললাম কিছু বোঝাই মাথায় হাত দিয়ে উনি ইন্দ্রজগৎ করতে গিয়ে মা বলে দাও না তো মাথায় বাঁচলে যেন বালিকাটি যেন বালিকাটি আর দেখবে আমি আজকে দিচ্ছি রাঘু এসে বলছে চিড়ে দিয়ে দই খাবো মা সেখানে একটি বাড়িতে চিড়ে দিয়ে নিজের একটু মুখে দিয়ে রাধুকে দিলেন আমি মাথায় আংশান রেখে তেল মাখিয়ে দিচ্ছি মা বলতেন দেখো জানালাতে কোটি ছেলে দীক্ষা দিতে দীক্ষা দিতে গিয়েছিল তো তার আগে দিল না তখন তার কাকুতি করে বলে তবে পায়ের একটু ধুলো দিয়ে মানুষ থাকবো অমনি তাদের এমন তাদের ভক্তি বিশ্বাস মাথায় তাদের অনেকগুলি চুল উঠেছিল মা বললেন ওই নাও রাখো বস্তুত আমি ধৈর্য হয়ে গেলাম আমার দেওয়ার ইচ্ছা ছিল মায়ের সঙ্গে গঙ্গায় নাইতে হলো স্নান করেছে পুজোর স্থলে মা প্রসাদ বিতরণ করতে লাগলে তাদের অনেক সময় কেটে গেল শ্যামদাস কবিরাজ মনে রাঘুকে দেখতে এলেন মা রাঘুকে ডেকে দিতে বললেন আমি ডাকতে গেল একটু পরে রাঘুকে মহারাজ দিয়ে কবিরাজ মহাশয়কে ডেকে নিয়ে এলেন দেখবার পর প্রণাম করতে রাঘুকে বললেন রাঘু প্রথমে প্রেরণ পেলেন তিনি চলে যেতে কেউ বললেন উনি ব্রাহ্মণ মা বললেন না বৈধ তবে যে প্রণাম করতে বললেন মা বললেন তা উনি কত বড় বিজ্ঞ ওরা ব্রাহ্মণ তৈল ওকে প্রণাম করবেন তো কাকে করবেন কি বলো মা ঠাকুরে ভোগ হয়ে গেল মায়ের খাওয়া হয়ে যেতে আমরা সবাই প্রসাদ খেতে বসলো মা আমাকে বললেন তুমি রোজ এসে চলে যাও খাও না আমি বেশি করে মাছ খাও এই মাছ দেওয়ালেন মাছের চেয়ে ডাইন আমার বিশেষ প্রিয় মা খিচুড়ি হয়েছিলেন মা এবার বিশ্রাম করলেন গোলমাল ভালো বলে আমরা বাপের বাড়ি গেলুম খালি পরে এসেছি মা বলছেন দেখেছো সব দরজা বন্ধ করে রেখেছে গভীর প্রাণ গেল খুলে দাও খুলে দিল একটু পরে মা উঠে আমার কাছে গেলেন ঠাকুরের ওইখানে ভোগ দেওয়া হলো মা এসে উত্তরের বারান্দায় আশা পেতে বসলেন কিন্তু আমি বউ বাপু এরা সব খেয়ে দেখতে গেলেন মায়ের কাছে চুপ করে বসে তাকিয়ে দেখি মায়ের মাথার সাথে অনেকগুলি পাখার চুল দেখা যাচ্ছে মনে হলো তাতে তখন যদি মা বলছেন এটুকু মা আমার পাখার চুলগুলি তুলে দেওয়া এবারই আমরা জানি এই কথাটি বিভিন্ন জায়গায় আমরা পড়েছি মায়ের কথা বলে জানা যায় তিনি স্বয়ং মাত্র গ্রামীণ মনের কথা তিনি মুখে বলার আগে জেনে যান এমনই মনে হলো এবং তারপরে বলছেন যে আমার বাগান চুলগুলো তুলে দাও অনেক সময় লাগলো এবার আমাদের গ্রাম করতে আসবেন আমরা কালীঘাটে বাসায় যেতে হবে এখন থেকে মায়ের কাছে অমঙ্গলে আসতে পারে যদি এসো আজ মহামায়ের 171তম শুভ জন্মদিনে আপনি ভগবান যা আমরা শ্রী জগৎজননী শ্রী মায়ের কথা শ্রবণে সুযোগ প্রাপ্ত হয়েছি কারণ তার ইচ্ছে ছাড়া জগতে কোনো কাজ হয় না
এবং তার ইচ্ছাই তার কথা শ্রবণে সবাই ভাব করেছি। সকলের মঙ্গল কামনা করবো এবং সকল জানালেন চরণে প্রণাম জানাবো। এই বলে আমি আমার এখানেই সমাপ্ত করবো। ওম পবিত্রং চরিতং যস্য পবিত্রং জীবনং তথা পবিত্রতা স্বরূপিণ্যৈ তস্मै দেব্যৈ নমো নমঃ। নমস্কার।